নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই লঙ্কা গাছগুলোকে আমি বেশ কিছুদিন আগেই বস্তার মধ্যে বসিয়েছিলাম, বেশ কয়েকবার দেখিয়েছি অন্য ভিডিওতে। তো গাছগুলো কেমন ছিল সেটা একটু দেখাই। তো এই হচ্ছে চারাগুলো, একটা কন্টেনারে করেছিলাম, তো বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে এত সুন্দর চারা হয়েছে এবং চারাগুলো বেশ বড় বড় হয়েছিল। তারপর রোপণ করেছি। চারাগুলো রোপণ করেছি আমি এই শুকনো কিচেন ওয়েস্ট, কাঁচা কিচেন ওয়েস্ট এবং এই বস্তার মধ্যেই, অর্থাৎ ফেলে দেওয়া উপকরণ দিয়েই, ডিমের কার্টন, বিভিন্ন আবর্জনা এসব ব্যবহার করেই আমি সবসময় গাছ করি, কারণ এইসব আবর্জনা আমরা ফেলে দিই না। আবর্জনার মধ্যে রয়েছে বিরাট একটা শক্তি। এবং কিছু ডালপালাও দিয়েছিলাম নিচের দিকে, বিভিন্ন প্যাকেট দিয়েছিলাম, কাঁচা কিচেন ওয়েস্টও দিয়েছি, শুকনো কিচেন ওয়েস্টও দিয়েছি। তো এভাবেই আমি লঙ্কা চারাগুলো রোপণ করেছিলাম। তো এখন বেশ বড় হয়েছে গাছগুলো, এখন বেশ পরিচর্যা করছি। এবং তো নিচে কিছু কাঁচা ডাল কেটেও দিয়েছিলাম, যেমন জবা ফুল গাছের ডাল, পুঁই গাছের ডাল, তারপর প্যারা গাছের, এরকম অনেক ডালপালাও নিচে দিয়েছি। তো যে একটা জবা ফুল ফুটে আছে, কারণ নিচে জবা গাছের ডাল দেওয়া হয়েছিল, তাই ডালটা একদম বেঁচে আছে, হয়তো শেকড়ও ছেড়েছে নিচের দিকে, এবং তার উপরে কাগজে দেওয়া, তাই ফুলটা ফুটেছে। এবং আর এখানে যে চারাটা লাগিয়েছিলাম সে পাতাগুলো একটু ঝরে গেছে, তারপর আমি আরেকটা চারা বসিয়ে দিই, সেটা বেশ ভালোই আছে। তো এভাবেই করছি। এবং টবের মধ্যে কয়েকটা ক্যাপসিকামের চারা বসিয়েছিলাম, তারপর দিয়ে কালো লঙ্কার চারাও আছে কয়েকটা। তো প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে এবং বিভিন্ন লিকুইড খাবার আমি প্রয়োগ করছি, যে খাবারগুলো বানানো আছে সেগুলো। আর টমেটো গাছগুলো বেশ কয়েকদিন আগেই বসিয়েছিলাম, এই ভিডিওটা আছে দেখবেন, সেগুলো এরকম আবর্জনার উপরেই বসানো। তো প্রত্যেকটা গাছেই ফুল আসছে। এবং আমি একটু বাঁশের উপরে বসিয়ে দিয়েছি এখন, যেন ছাদের সাথে লেগে না থাকে। তো প্রত্যেকটা গাছে সবুজ সতেজ, এবং কীটনাশক ব্যবহার করছি, নিম অয়েল স্প্রে করছি সবসময়, যেন রোগ পোকার আক্রমণ না হয়, কারণ লঙ্কা গাছে খুব রোগ পোকার আক্রমণ হয়। এখান থেকে তুলে প্রতিস্থাপন করব, কারণ বস্তাটা একটু নষ্ট হয়ে গেছে, খাবার দিচ্ছি থাকছে না। এই যে গাছটা খাবার দিচ্ছি পড়ে যাচ্ছে, এদিকে ছেঁড়া, এই বসিয়ে দিচ্ছি কিন্তু আবর্জনার মধ্যেই। তো কী আবর্জনাতে বসিয়েছি সেটা একটু দেখাই, তারা বুঝতে পারবেন যে কত সহজে আমরা গাছ করতে পারি। না, পুরোটা আবর্জনার মধ্যে, নিচের দিকে ছেঁড়া দেখা যাচ্ছে। আর এই যে এদিকে একটা বথুয়া শাকের গাছ হয়েছে, এগুলো সব পরিষ্কার করে দেবো। আর এই গাছগুলোতে একটু খাবার প্রয়োগ করবো আজকে। এই যে লঙ্কা গাছটা, তারপর এখানে আছে দুটো, এখানে একটু আবর্জনা নোংরা হয়েছে, এগুলো সব পরিষ্কার করবো আজকে। পুটুলি বাঁধা খাবার প্রয়োগ করেছিলাম। আর যে আবর্জনা দিয়েছিলাম তার মধ্যে একটা পুঁই গাছের ডাল ছিল, তার থেকেই বীজ ছিল সেটার মধ্যে, পুরোনো পুঁই গাছ, তার থেকে একটা চারা হচ্ছে। এই চারাটা এখান থেকে তুলে অন্য জায়গায় রোপণ করবো। আর এখানেও লঙ্কা গাছ একটা, একটু ঘাস হয়েছে। আবর্জনার মধ্যে ঘাসগুলো কত সুন্দর হচ্ছে, দেখুন কত বৃদ্ধি ঘাসের। এগুলো সব তুলে দিচ্ছি। এই যে প্যাকেটের মধ্যেই গাছ করে, প্যাকেটগুলো দেখা যাচ্ছে একদম, এই যে পুরুলি বাঁধা খাবার দিয়েছে নিচের দিকে। আজকে এগুলোর মধ্যে একটু খাবার প্রয়োগ করছি, এগুলো উঠে দিলাম। এগুলো একটা খাবার, এগুলো এক ধরনের খাবার। এগুলো যেমন করে রাখবো, এগুলো গাছেই প্রয়োগ করবো আবার। তারপর যে গাছটা, এটা একটা বস্তার মধ্যেই করা, কত সুন্দর গাছের বৃদ্ধিটা। এখানে কিছু ঘাস হয়েছে, তুলে দিচ্ছি এগুলো। যে পুটুলি বাঁধা খাবার প্রয়োগ করেছিলাম একদম শেষ হয়ে গেছে। আর পুরোটাই আবর্জনার মধ্যে, যে এইগুলো সব আবর্জনা। এদিকেও আছে যে কাগজগুলো এখনও পচেনি, যে গিফটের প্যাকেটগুলো, এই যে এটা একটা, এখানেও একটা পুটলি বাঁধা খাবার দেওয়া আছে যে, আর নিচে পুরোটাই আবর্জনা, মাটি কম, একদম আবর্জনার মধ্যে, এই প্যাকেটের মধ্যে পুরো কাগজের, তার মধ্যে সুন্দর গাছ হচ্ছে। এই যে আমি দেখাচ্ছি, পুরো আবর্জনার মধ্যে একটা বথুয়া শাকের গাছ হয়েছে সুন্দর, এগুলো তুলে দিচ্ছি। এই যে তারপরে এখানে যে আবর্জনাটা দিয়েছিলাম তার মধ্যে জবা গাছ কাটিং করে ডালগুলো, সেই ডালগুলো দিয়েছিলাম, তার থেকে যে ডালটা একদম মারা যায়নি, এখনও ফুল হয়েছিল একটা। আর এখানে দুটো গাছ, এই গাছটা একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে গাছটার আবার পাতা আসছে, আবার নতুন একটা গাছ বসিয়ে দিয়েছি, যদি এটা নষ্ট হয়ে যায় তো এটা হবে। এখানে একটা ছোট্ট গাছ কালো লঙ্কার হচ্ছে, এটাও আবর্জনার মধ্যেই, সমস্ত গাছই আবর্জনা। তো এই যে একটা ক্যাপসিকাম, এখানেও একটা
ফুলকপি হয়েছিল প্যাকেটটার মধ্যে, তার মধ্যে লঙ্কা গাছটা বসিয়ে দিয়েছি। হচ্ছে যে এটাও পুরোটাই আবর্জনার মধ্যেই করা, যে লঙ্কা গাছ এখানে দুটো আছে, ঘাসটা উঠে দিচ্ছি, এই দুটো আছে। তারপর এখানে একটা ক্যাপসিকাম আছে। তো এগুলোর মধ্যে একটু খাবার প্রয়োগ করবো, আর ওই বস্তার গাছটাকে আমি একটু প্রতিস্থাপন করবো। তো এখন এই বস্তাটা নিয়ে যাচ্ছি, কারণ বস্তাটা এখন ছিঁড়ে গেছে, খাবার দিতে পারছে না। এই যেটা যাচ্ছে, এটা একদম এই বস্তা নরম হয়ে গেছে। সেই মুহূর্তে বস্তা ছিল না আমার কাছে, পুরোনো বস্তা দিয়ে কিনেছি। এখান থেকে এই যে পুরোটা আবর্জনার মধ্যে কাটা, কত সুন্দর গাছটা, অল্প মিডিয়াতে পুরোনো আবর্জনার মধ্যে, এই যে ঘাস পাতার মধ্যে করা গাছটা। তখন তো মাটি ছিল না, তার নিচের দিকে প্লাস্টিকের কিছু বস্তা দিয়ে দিয়েছিলাম, প্লাস্টিকের ব্যাগটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কাগজ, এই শুকনো ডালপালা, প্রত্যেকটা গাছই এইভাবে করা। তো এই গাছটা এখান থেকে উঠিয়ে আমি, এই গাছটাকে এখান থেকে উঠিয়ে আমি আরেকটা বস্তাতে রোপণ করবো। এই বস্তাটা আরেকটা বস্তা রোপণ করছি, যাবে দিলাম করব। কাপড় টুকরো আছে, গাভীরযুক্ত মাটি, প্রচুর লঙ্কা হয়, যারটা খুব ভালো। এখানে একটা ধুতরা ফুলের গাছ হয়েছে, সেটা আমি অন্য জায়গায় রোপণ করবো। সেটা এখানে উঠিয়ে নিচ্ছি আগে, এই ধুতরা ফুলের গাছটা। এটা একটা বালতিতে রোপণ করবো। আর এই লঙ্কা গাছটা এখান থেকে উঠিয়ে আমি একটা বস্তায় রোপণ করছি। বস্তাটা দেখাই, আর বাঁধাকপি এই দুটোই আছে, অনেক হয়েছিল, পুরোনো ভিডিওতে দেখবেন। এখানেও একটা লঙ্কা গাছ আছে, এটাও একটা আবর্জনার মধ্যেই করা। এখান থেকে গাছটা তুলে নেব, তুলে নিয়ে এটাও একটা বস্তা দিয়ে রোপণ করবো। তো এই কাগজ দেওয়া হয়ে গেছে, তো দুটোতেই কাগজ দিয়ে দিচ্ছি। তারপর যদি আজকের কিচেন ওয়েস্ট, এগুলো সব কিছু আছে এগুলোর মধ্যে, আজকের জমানো সব এগুলো দিয়ে দিচ্ছি। এটাতে দেবো, এটাতে দেবো, দুটোতেই দিয়ে দেবো। ওই গাছগুলো এভাবে রোপণ করেছিলাম, দিয়ে দিচ্ছি, দুটো গাছ দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়েছি কিছু আবর্জনাযুক্ত মাটি, এই যে আবর্জনাযুক্ত মাটি, পুরোনো মাটি। এখন আমি গাছটা দিয়ে দিব, গাছটা দিয়ে আরও মাটি দেব। তো গাছগুলো রোপণ করি, পরে দেখাই আবার। তো এই গাছটা এখানে বসিয়ে দিয়েছি, এই যে বসিয়ে দিলাম এখানে। এখান থেকে যে আবর্জনাগুলো, এগুলো তখন আমার মাটি ছিল না, তাই আমি এত প্লাস্টিকের প্যাকেট দিয়ে করেছিলাম। এই যে আবর্জনাগুলো, কত আবর্জনা, এই আবর্জনার উপরেই গাছটা হচ্ছিল। যেগুলো এতটুকু ছিল মাটি, এখন আমি মাটিগুলো সার দিয়ে দেবো। সব যে সবজির খোসাগুলো দিয়েছিলাম সব মাটিতে পরিণত হয়ে গেছে, কাগজগুলো সব পচে যাচ্ছে, এখনও পচেনি ঠিক মতো, থাক কিন্তু জল খাবার দিতে দিতে এগুলো সব পচে যাবে। অত্যাধিক উর্বর মাটি এটা। এই ডালগুলো, শুকনো ডালপালাগুলো এগুলো দিয়েছি, একদম নরম হয়ে গেছে। একটা গাছ রোপণ করা হয়ে গেছে, আরও কয়েকটা আছে, এগুলো এটাতে রোপণ করবো। এই বালতির মধ্যে একটা রোপণ করবো। তো এগুলো সব রোপণ করে এই প্রসেসেই করবো, ওগুলো দেখাচ্ছি। এই একটা হয়ে গেছে, এই একটা হয়ে গেছে। এখন এই গাছটা নিয়ে যাচ্ছি, এখানে এটা আবর্জনার মধ্যে, এটা রাবিশযুক্ত মাটির মধ্যে করা, এটা পুরো রাবিশের বস্তা ছিল। এই যে অনেক আগেই বসিয়েছিলাম, তো এটা এখানে এটা বাঁশের উপরে বসানো আছে, তো এটা নামিয়ে বস্তাতে রোপণ করবো। এই পাতাগুলো ফেলে দেবো সব, তার নতুন ডালপালা আসবে, একদম সুন্দর গাছ ভর্তি লঙ্কা হবে আবার। তুলে নিয়ে যাচ্ছি, নিয়ে রোপণ করে আবার দেখাই। বসানো হয়ে গেছে, উপর দিকে মাটি দিয়ে, তারপর দেখাচ্ছি আবার। তো এই যে বলতে এটা বসানো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটার মধ্যে আরেকটা বসাবো, আরেকটা লঙ্কা গাছ আছে পুরোনো, সেটা দেখাই। এখানে একটা লঙ্কা গাছ বথুয়া শাক গাছটার সাথে হয়েছে, তো এটা বীজের জন্য আমি রেখে দিয়েছি, কিন্তু এই লঙ্কা গাছটা তার জন্য বাড়তে পারছে না। এই যে এখন যদি এটা আমি অন্য জায়গায় রোপণ করি, এখান থেকে উঠিয়ে নিয়ে, তাহলে গাছটা বেশ তাড়াতাড়ি বাড়বে। তো এখান থেকে তুলে আমি বস্তার মধ্যে রোপণ করবো, যেহেতু গাছটা অনেক বড়, তাই। এই যে কত বড় গাছটা দেখুন, একটা ধুতরা ফুলের গাছ হয়েছে, এটা উঠিয়ে ফেলবো, একদম শক্ত। এটাও রাবিশের বস্তার মধ্যে করা, আবর্জনা দেওয়া আছে, খাবার টুকলি বাঁধা খাবারও দিয়েছিলাম অনেক। এই যে তো বথুয়া শাকের বীজটা একদম শুকিয়ে গেছে, বীজটা তৈরি হয়ে গেছে একদম, এই যে কালচে কালচে, এটা এই যে বীজটা হয়ে গেছে একদম। এই গাছটা নিয়েছি, এই যে বথুয়া শাকের গাছটা কত বড়, ঠিক আমি এটাকে আরেকটা বস্তা রোপণ করবো। বস্তাটাও নরম হয়ে যাচ্ছে একদম।
এই মিডিয়াতে ছিল, এই মিডিয়াটা দেখাই। এই যে বস্তাটা খোলা করে দিয়েছি। আর এই যে বৌদ্ধ শাকের গাছটা দিকে রেখেছি। এই যে বৌদ্ধ শাকের গাছটা অনেক বড়, এটা এখানে রেখেছি। আর এই যে মাটিটা, এই লঙ্কার গাছটা এখানে বসিয়েছি এই বস্তার মধ্যে, আবর্জনার উপরে বসিয়ে দিয়েছি। দিয়ে এই মাটিগুলো দিয়ে তারপর দেখাই আবার। তো আরেকটা গাছ, আরেকটা লঙ্কা গাছ নিয়ে এসেছি। এটাও কোনার মধ্যে পড়েছিল, প্রচুর ঘাস হয়েছে। নাশক নিম অয়েল স্প্রে করে দেবো। প্রত্যেকটা পাতার থেকে আবার হয়েছে, লিকুইড খাবার প্রয়োগ করবো। এই একটা, আরেকটা আছে দেখাই। আর ধুতরা ফুলের গাছটা এখানে রোপণ করে দিচ্ছি। বালতির মধ্যে মাটিটি ভরাই ছিল আমার, অনেক নিচে আবর্জনা দিয়ে কিচেন ওয়েস্টে বালতি বস্তা আমি ভর্তি করে রাখি, এখানে ভরে দিচ্ছি। এটা এই লঙ্কা গাছটা এই বালতিতে বসে দিচ্ছি। এটার মধ্যে আবর্জনা দেওয়া আছে, বালতিটার মধ্যে শুকনো আবর্জনা দেওয়া আছে এর মধ্যে। এটা বসানো হয়ে গেছে একদম বালতির মধ্যে, যেটা বসালাম। এখানে একটু মাটি দিয়ে দিয়েছি গাছটাতে। এই যে সবগুলো তখন জল দিয়ে দেবো। আর ওই গাছগুলোতে একটু লিকুইড খাবার প্রয়োগ করবো। সবসময় আমরা অন্য খাবারই ব্যবহার করি। গাছকে স্নান করিয়ে দেবো। তা পুটুলি বাঁধা লিকুইড বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করবো। নিচের দিকে ছিদ্র করে দেবো অনেক কয়েকটা, যদি একটু জল বেরিয়ে যায়। তারপর প্রত্যেকটা গাছকে আমার খুঁটি বেঁধে দিতে হবে। চলে এসছে আর 3 দিন পর গাছগুলো রোপণ করার। তো প্রত্যেকটা গাছই ভালো আছে, একটা গাছও নষ্ট হয়নি। ফুল আসছে এটার মধ্যে, যেটা তো সবগুলো গাছের মধ্যেই আজকে একটু খাবার প্রয়োগ করবো। সেটা হচ্ছে, তারপর দিচ্ছি এই মাছ ধোয়া জলটা। কালারটা দেখাই, সাদা গরুটা ঢালছি, এগুলো বুঝতে পারবেন। প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম রয়েছে এটার মধ্যে, আয়রন রয়েছে। এই যে একদম লালচে জলটা, এই যে এটা এখন গাছে দিয়ে দিব। প্রত্যেকটা গাছে দিই, সব গাছে আমি ব্যবহার করি। দিনেরটা দিনেই দিয়ে দিই, এই দিয়েছি। এরকম করে প্রত্যেকটা গাছেই দেবো। আবার ঢেলে নিচ্ছি। যেহেতু ছাদের উপর রৌদ্র লাগে, তাই কোনো গন্ধ হয় না, দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যায়। আর ওই দিন আর কোনো জল দিই না, এই খাবারটা দিন দিই। এই যে আবার দিয়েছি। এরকম করে সব গাছেই দেবো। সব ধরনের খাবারই আমি ব্যবহার করি, তাই গাছগুলো আমার তো চকচক করছে। প্রত্যেকটা গাছই এগুলোতেও দেবো। আর এদিকে রয়েছে টমেটো গাছগুলো, যে ফুল চলে আসছে, এগুলোতেও দেবো। ভাতে করবো আর মাছ ধোয়া মাংস ধোয়ার জন্য দেবো। আজকে শুধু লঙ্কা গাছগুলোতে দিয়েছি, কাল পরশু এগুলোর মধ্যেও দেবো। কত বৃদ্ধি টমেটো গাছগুলোতে। এই গাছগুলো তো মাছ ধোয়া মাংস ধোয়া জল দেবো। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, আর বেশি বড় করছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে লঙ্কা গাছগুলো কীরকম থাকে সেটাও আবার দেখাবো। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আজ শেষ করছি।